ইরানের সাথে চলমান যুদ্ধ নিরসনে তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে উপদেষ্টাদের সাথে এক বৈঠকের পর এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। ইরানের এই প্রস্তাবে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালীর নৌ চলাচল বিবাদ মীমাংসা না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখার কথা বলা হয়েছিল। তবে ওয়াশিংটন শুরু থেকেই পারমাণবিক ইস্যুটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখার দাবি জানিয়ে আসছে। ফেব্রুয়ারি মাসে ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করে ট্রাম্প প্রশাসন। তবে 2 মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় এবং মুদ্রাস্ফীতি ও জ্বালানি সংকটের কারণে অভ্যন্তরীণভাবে চাপের মুখে পড়েছেন ট্রাম্প। এদিকে গত সপ্তাহান্তে পাকিস্তানের ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনার চেষ্টা চালালেও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সফর বাতিল হওয়ায় শান্তি প্রক্রিয়া আরও অনিশ্চিত হয়ে পড়েছে। আরাঘচি বর্তমানে ওমান ও রাশিয়া সফর করে মিত্রদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজারে। মার্কিন ব্লকেডের কারণে গত কয়েকদিনে অন্তত 6টি ইরানি তেলবাহী ট্যাঙ্কার ফিরে যেতে বাধ্য হয়েছে। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন 125 থেকে 140টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করত, বর্তমানে তা কমে মাত্র 7টিতে দাঁড়িয়েছে। ফলে এশিয়ার বাজারে মঙ্গলবারও অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। ইরান এই মার্কিন ব্লকেডকে সমুদ্রে রাষ্ট্রীয় জলদস্যুতা হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে।